বাবা, বাবা আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ সোমেন, দেখো তুমি সত্যি কি মানো যে এই পৃথিবীতে বাবা ছাড়া তোমার আর কেউ নেই, নাকি এটা শুধু কথার কথা? বাবা হঠাৎ আপনি এসব বলছেন আমায়? আমার জানা দরকার, আমার জানা দরকার সোমেন। আচ্ছা বাবা, সব কথার কি জবাব হয়? আচ্ছা আমি আমি কিভাবে প্রমাণ দেব যে আমার পৃথিবীতে শুধু আপনিই আছেন, আর কেউ নেই? ঠিক আছে সোমেন, থাকো কথা, কিন্তু তোমার এই দুঃখ দুর্দশার কপাল নিয়ে নিশ্চয়ই তুমি মনে মনে আমাকেই দোষ দাও। হয়তো তুমি ভাবো যে আমার সঙ্গে আছো সেই জন্য এরমভাবে দুঃখ দুর্দশায় আছো, নয়তো মায়ের সঙ্গে থাকলে হয়তো বোনের মতো দুধে ভাতে থাকতে পারতে। কি ভাবো তো? বাবা আমি কি আপনাকে কোনোদিনও এই কথা বলেছি? না সৌমেন, ওসব কথা মুখে আনার মতো অভদ্র তুমি নাও সেটা আমি জানি। দেখো তোমাকে আর কিছু আমি দিতে পারি বা না পারি, শিক্ষার ভদ্রতা বোধ কিন্তু তোমাকে আমি শিখিয়েছি। তবুও আর কি কিছু বলার বাকি থাকে বাবা? দেখুন আমি যেমন আছি ভালো আছি। না 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 না, এটা হয়তো খুবই সাময়িক মনে হওয়া। দেখো সেদিন কিন্তু সেই তুমি যখন ছোট ছিলে তোমার মাও তোমাকে নিয়ে যেতে পারতেন। আমার স্পষ্ট মনে আছে বাবা, আমি নিজেই যাইনি। তোমার স্পষ্ট মনে আছে? বেশ স্পষ্ট মনে আছে? আছে বাবা, আছে। বাবা মানুষ যা খুব করে ভুলতে চায় সেটাই তার মনের মধ্যে থেকে যায়। আমার সবটা হয়তো ভালো করে মনে নেই, কিন্তু আমি কোনো কিছু না ভেবেই সেটাতে মায়ের সাথে যাইনি। প্রথম প্রথম খুব কষ্ট হয়েছিল, মায়ের জন্য একবার দুবার আমি কেঁদেওছি, কিন্তু পরে ভেবেছি যেটা হয়েছে ভালোই হয়েছে। জানি জানি বাবা, আর তুমি সেই কান্না আমার কাছ থেকে লুকোতে, তবু তুমি আমার কাছেই থেকে গিয়েছিলে। তোমার মা কি বলেন জানো? আমি নাকি তোমাকে জাদু বলে আটকেছি। বাবার স্নেহ, মায়ের ভালোবাসা, এসবের তুলনা কখনো হয় না, অন্তত সন্তানরা এসবের তুলনা করতে পারে না। কিন্তু সত্যি কথা বলতে কি, আপনার জাদু আমার আশীর্বাদ। আর বিশ্বাস করুন আমার কোনোদিনও মায়ের প্রয়োজন হয়নি। না 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 শোবেন, তোমার মা তোমাকে খুবই ভালোবাসতেন। দেখতে না কিরকম ছোটয় নাতায় সবসময় তুমি এখানেই চলে আসতেন। বাবা আপনি কাকে ঠকাচ্ছেন? কার কাছ থেকে সবটা লুকোচ্ছেন? কেন বৃথা চেষ্টা করছেন? উনি কি আমাকে ভালোবাসতেন বলে এখানে ছুটে আসতেন, নাকি আমাদের এই গরিবিয়ানাকে হেয় করার জন্য এখানে ছুটে আসতেন? সত্যি কথা বলতে কি বাবা, উনি যে ওই আনাজ ভর্তি করে ঝুড়ি মুঠের মাথায় দিয়ে নিয়ে আসতেন, ঠিক একই কারণে, ভালোবাসার টানে নয়। আমাদের এই গর্বিয়ানাকে তাড়িয়ে তাড়িয়ে উনি মজা নিতেন। হয়তো ছোটবেলাতে আমি কোনো কিছু না জেনে না বুঝে ওনার সাথে যেতে রাজি হইনি, কিন্তু পরে আমার মনে হয়েছে যাইনি, একদিকে ভালো হয়েছে, ওখানে গেলে আমি ভালো থাকতে পারতাম না বাবা। সোমেন, হ্যাঁ বাবা, একদমই তাই, ঠিক তাই। সুরমার মধ্যে একটা কিলার ইনস্টিংক্ট আছে, ও সবাইকে হারিয়ে মজা পায়। ঠিক তাই, নিজে হেরে যাওয়ার ভয় যেন তেন প্রকারেণ ওনার সামনের মানুষটাকে ওনাকে হারাতেই হবে। হার জিতের এই খেলাটা শুরু হয়েছিল তো সোমেনের 6 বছর বয়স থেকে। তুই ভাবতে পারিস একটা
ছোট্ট ছেলের মন পাবার জন্যে কত রকম লোভ সে দেখাতে পারে। অথচ হারলো কিন্তু সুরমা নিজেই। ঝাঁকা ভর্তি আনাজ আর এই খেলনা পুতুল দেখিয়ে কি মানুষের মন পাওয়া যায়? সত্যিকারের মা হতে হয়। যখন খেলনা পুতুলে কাজ মিটল না, তখন জ্যান্ত পুতুল পাঠিয়ে দিল। পুরো দাদু আজ তোমাকে সব বলবো বলেই তো এসেছি। সোমেনের 15 বছর বয়স পর্যন্ত ও বাড়িতে গিয়ে হাজির হতেন, কিন্তু তারপর আসা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তুমি জানো, সেটা শুধুমাত্র সকলের সামনে। আসলে আসলে উনি তখন থেকেই অন্য চাল চালছিলেন। জানি। জানো? মিলি, তুই চোখ বন্ধ করে পথ হাঁটলে কাউকে দেখতে পাবি না, কিন্তু তোকে কেউ দেখতে পাবে না এটা ভাবা কি ঠিক? সুরমা সারাটা জীবন চোখ বন্ধ করে পথ হেঁটেছে, আর ওর জ্যান্ত খেলার পুতুল তো তুই। কি ঠিক কিনা? নিজেকে গিল্টি ভাবিস না। ওর খেলায় ব্যবহৃত হয়েছিস তো তুইও। কি চায়ে তো মুখে দিলি না, একেবারে জুড়িয়ে জল হয়ে গেল। পুরো দাদু, আমার মনটা কি করে জুড়বে বলতে পারো? প্রতিনিয়ত দগ্ধে দগ্ধে মরে যাচ্ছি গো, আমি মরে যাচ্ছি। সুরমার খেলায় তুই তো মরতেই মেতে উঠেছিলিস রে। ও ভেবেছিল নরেশ বোধহয় ছেলে প্রতিপালনে অক্ষম হয়ে শেষ ওর হাতে পায়ে এসে ধরবে, ওর বশ্যতা মানবে। কিন্তু উনি সেরকম কিছুই করেননি, আর সেই জন্যেই সুরমা দেবী নতুন খেলায় মেতে উঠেছিলেন। নোংরা একটা খেলা। জানো দাদু, তখন আমার কতই বা বয়স হবে, 11 কি 12। একদিন উনি আমাকে ডেকে পাঠালেন ওনার বাড়িতে। মহাভারতের যুদ্ধে পাণ্ডবেরা জয়লাভ করে সত্যের প্রতিষ্ঠা করেছিল। পাণ্ডবেরা ছিল 5 ভাই, তাদের মধ্যে সবথেকে সত্যনিষ্ঠ ছিলেন যুধিষ্ঠির। যুধিষ্ঠিরকেও প্রয়োজনে মিথ্যে বলতে হয়েছিল, জানিস তো শোভা? মা, জানি তো, স্কুলে তো এসেছিল 1 নম্বরের কোশ্চেনে। যুধিষ্ঠির কেন মিথ্যে কথা বলেছিলে? অশ্বত্থামা হত ইতি গজ। তুমি পুরো 1-এ 1 পেলে, ফুল মার্কস। সেটা তো আমাকে পেতেই হবে রে। আমায় ডেকেছিলেন? ও মিলি, আরে এসো এসো। আচ্ছা মিলি, তুমি আজকাল এ বাড়িতে আসো না কেন বলো তো? তুমি তো এ বাড়ির মেয়েরই মতো। শোনো না, তোমার সঙ্গে আমার... এই শোভা, যা তো মিলির জন্য খাবার নিয়ে আয় তো। বেয়ারাকে গিয়ে বল মিলি দিদি এসেছে খাবার দিতে। না না, আমি এক্ষুনি চলে যাব, বাবার শরীরটা ভালো না। আরে বাবা, কখানা সিঙ্গারা খেলে কি হবে? তুমি আসবে জেনে আমি ভাজতে বলেছি ঠাকুরকে। ওই দেখো বসে আছে মেয়েটা, যা না যা, তাড়াতাড়ি যা। মিলি এসো এসো এসো, আমার পাশে বসো তো। তোমার সঙ্গে চুপি চুপি আমার একটা কথা আছে। মিলি, আমার ছেলেকে তো তুমি দেখেছো, তোমার তো বেশ ভালোই লাগে ওকে। না না, আমি সেভাবে... আরে ভয় পেয়ে গেলে নাকি? তোমার তো এখন মনে রং লাগারই বয়স।
আমারও এই সময় রং লেগেছিল। তোমার মতো বয়সে তো আমিও ছিলাম না। আমি আসি কাকিমা। আরে যাই বললি যেতে দিচ্ছে কে? শোনো না মিলি, আমার ছেলে কিন্তু তোমার খুব ভালো বন্ধু হবে, বুঝলে? তুমি হয়তো ভাবছো যে কাকিমা এইসব কথা কেন বলছে, আর কেনই বা তোমাকে বলছে। আসলে কি জানো তো মিলি, আমার ছেলের কাছে না আমি যেতে পারি না। আমি মা হয়ে হাতে করে তাকে কিচ্ছুটি দিতে পারি না। তাই তুমি আমার হয়ে তার কাছে কিছু পৌঁছে দেবে? আমি? হ্যাঁ তুমি। আমি যা দেব তুমি হাতে করে গিয়ে তাকে দেবে। আমি দিয়েছি জানলে সে নেবে না। তাহলে আমার হাত দিয়ে দেবেন, কিন্তু আমি দিলে সে নেবে? নেবে নেবে, ঠিক নেবে। ভালোবেসে দিলে ঠিক নেবে। আমার লক্ষ্মী মেয়ে। ওনার সেই গাল টিপে আদর করা, ভুবন ভোলানো হাসি আজও আমি কানে শুনতে পাই বড় দাদু। মানুষ কত নিচেই না নামতে পারে, শুধু জেদ জেদ দেখানোর জন্যে কি খেলাটাই না খেললো। আর আজ খেলা শেষ হয়ে গেছে বলে পুতুলটাকে ধরে ছুঁড়ে ফেলে দিতে চাইছেন। সারা জীবন ধরে তুই কি না করে গেলি, আর এখন কি না করেছি আমি ওনার জন্য। সোমেন সোমেন তো কখনো ওনার দান নেবে না। তাই তাই সোমেনের লেখাপড়ার খরচ পর্যন্ত আমি নিজে হাতে গিয়ে দিয়ে এসেছি। আর ভালোবাসার টানে সোমেনও সেইগুলো হাত পেতে নিয়েছে। বুড়ো দাদু, বুড়ো দাদু, আমি আমি সারাটা জীবন সোমেনকে ঠকিয়েছি বুড়ো দাদু, সোমেনকে ঠকিয়েছি। ওকে কোনোদিনও জানতে দিইনি যে আমি আমি শুধুমাত্র ওর মায়ের ভাড়া করা একটা পুতুল। শুধু ঠকিয়েছিস বলছিস কেন? ভালোবাসিস নি? এমন হাউতাস করছিস কেন? তোদের ভালোবাসা কত দূর এগিয়েছে? তোদের ভালোবাসা কত দূর এগিয়েছে? এগুলো আর কোথায় বড় দাদু? মাঝপথেই তো সব শেষ। আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না গো বুড়ো দাদু, কাউকে মুখ দেখাতে পারবো না। ও, তুই বুঝি সবাইকে বলে বেরিয়েছিস যে সোমেনের সঙ্গে তোর বিয়ে হবে? আমি কেন কাউকে কিছু বলতে যাব? যা বলার সুরমা দেবী বলেছেন। উনি যদি সকলের সামনে এই সমস্ত কথা না বলেন, তাহলে সোমেনের বাবাকে হেনস্থা করবেন কি করে? ছেলেকে সাহায্য করাটা তো ওনার বাহানা। ওনার আসল উদ্দেশ্য তো ছেলের বাবার সঙ্গে লড়াই করা। হ্যাঁ, নরেশের ছিল জাত্যাভিমান, তাই মা হয়ে ওই বামুনের ছেলের দিকে এগিয়ে দিল ওই কায়স্তের মেয়েকে। খেলা খেলা আমার সাথে এভাবে খেলা করে গেছেন উনি। কিন্তু কিন্তু আমিও ছাড়বো না বুড়ো দাদু, আমিও ছাড়বো না।
এর শোধ আমি নেবই। আর তুই তুই কি করেছিলিস? তুই কি কচি খুকি ছিলিস? হ্যাঁ হ্যাঁ বুড়ো দাদু, আমি তো কচি খুকিই ছিলাম। আমার তখন 11 বছর হবে, আর সোমেন 15। লুকিয়ে লুকিয়ে ওকে আমাদের বাড়িতে নিয়ে আসতাম জানো। আমার বাবাও যে ওকে বড্ড ভালোবাসতো গো। বাবাকে দোষ দিচ্ছিস কেন? ওই কচি ফুটফুটে টুকটুকে ছেলেটাকে দেখে তোরও বুঝি মাথা ঘুরে যায়নি? তা কবে থেকে শিব পুজো শুরু হলো? ধুর, বুড়ো দাদু তুমি না কি জানো, এই জন্য তোমাকে কোনো মনের কথা বলা যায় না জানো। আরো কিছু বলার আছে নাকি? তা আর কি বলবি রে? ওই তখন থেকে ছেলেটাকে গিলতে চেয়েছিলিস? না বুড়ো দাদু, গিলতে আর পারলাম কোথায়। গলায় আটকে গেল তো। এবার এই গলায় দড়ি দিয়েই আমি শোধ দেব। কাঁদিস নে, কাঁদিস নে, কাঁদিস নে মিলি। ভালোবাসাতে জেতাটাই কি সব? বুড়ো দাদু, এই ভালোবাসাতে তো শেষ হয়ে গেছি আমি। ভালোবাসার আঘাতে মাটিতে মিশে গেছি। সেই মাটিতে ভর দিয়েই তো আবার উঠে দাঁড়াতে হবে রে।